আমার বাপ পয়সা বললেও যাবো না, নেতা এসে বললেও যাবো না, কোন এলাকার মাথার মুরব্বী আসলেও যাবো না। এসপি, এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলছি, প্রশাসনকে, আমরা কোন বাইরে থেকে আসা বর্গী নয়, আমার বাপে খেলা হবে না, খেলা শেষ হয়ে গেছে, চল যা, চল যা, আর কোনো কাহিনী চলবে না, কোনো গল্প চলবে না। আপনারা সবাই এক না থাকলে অন্য দিক দিয়ে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, তোরা তোকে ন্যান চাপড়াবো, তারপর বুঝতে পারবি নাকি? আর কি করলে বুঝা যাবে? ওইখানে 8টি লোক, এখানে 20টা লোক, নো, আমরা এক আল্লাহর বান্দা, এক অধিকারের জন্য লড়াই করছি। আমার চলে এসছে, আমি যাবো না, কেন যাবো না? না, সবাই সবাই এক হয়ে একত্রিত হবে, তাহলেই তো প্রশাসন বুঝবে। এখানকার আইবি টিআইবিরা ডিএমকে করছে, ওকে মাগে, ওকে মাগে, ওকে মাগে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, খেপে গেছে এরা, তাহলে তো দিবেন না। খৈনি করতে দিস না, এরা বুটবুটি চালাইছে দিস না, কাজ হবে না, দে তারপর চাই, এটাই শেষ কথা, এটাই শুরুর কথা। ভালো থাকেন আপনারা। ইসলাম, আপনাদের সবার এই আন্দোলনের সাথে আছি আমি, আমিও আপনাদের সাথে। আপনারা যদি এক হন, আমি এক, একে একে 11, 2 ভাই। আমার নাম আছে, হে তোর নেই রে সালা, তোকে বাঁচাইতে এসেছি। আমার নাম আছে, হে তোকে বাঁচাইতে এসেছি রে কালুয়া, সালা কালুয়া করে। এই হলো বক্তব্য। ভালো থাকেন সবাই। আচ্ছা, এডিএম সাহেব কি বললেন? এডিএম সাহেব 4 দিনের সময় নিলেন। 4 দিন পর সুজাপুর, কালিয়াচকের মানুষের যে সমস্ত ডিলিট হয়েছে বা যাদের অ্যাডজুডিকেশন দেখাচ্ছে, এই 4 দিনের মধ্যে সেগুলোকে নিষ্পত্তি করে ফ্রেশ রিপোর্ট সাধারণ মানুষের কাছে তুলে দিবে। যদি এটা না হয় তাহলে আবার এই ধরনের আন্দোলনের জন্য মানুষ প্রস্তুত থাকবে। এবং এডিএম সাহেব 4 দিন পরে এখানে এসে কতটা কি এগোলো না এগোলো এসে তথ্য দিয়ে যাবে।